এই ছেলে, তুমি আমার দিকে এইভাবে তাকায় রইছো কেন? ও সরি ম্যাম, আমি বুঝতে পারি নাই। প্রিমিস তাদের কোম্পানির একটি মিটিং এ জয়েন করার জন্য ঢাকা শহরের সবচেয়ে বড় একটি হোটেলে আসে। আর সেই হোটেলে ওঠার জন্য সে লিফটের মধ্যে প্রবেশ করে। আর সেই লিফটের ভিতরে ছিল একটি সুন্দরী মেয়ে। প্রিমিস মেয়েটির দিকে হাঁ করে তাকিয়েছিল। এরপর মেয়েটি প্রিমিসকে একবার ধমকও দিয়েছে, কিন্তু প্রিমিস আবারও মেয়েটির দিকে তাকায়। এরপর মেয়েটি প্রিমিসকে বলে, এই, আপনি কি কোনোদিন মেয়ে দেখেন নাই? এইভাবে তাকায় রইছেন কেন? কি আজব, কোথা থেকে যে আসে এইগুলা? ম্যাম সরি, আমাকে ভুল বুঝবেন না, দয়া করে আমাকে মাফ করবেন। মেয়েটি অনেক সুন্দর হওয়ার কারণে প্রিমিস বারবার এই ভুলটা করে ফেলে। আর মেয়েটি প্রিমিসকে এইভাবে লজ্জা দেওয়ার পর প্রিমিসের নাকের ভেতর হালকা রক্ত চলে আসে। আর ঠিক তখনই প্রিমিসের নাকে হাঁচি আসে। প্রিমিস তার নাক আটকানোর আগেই তার নাক দিয়ে হাঁচি এসে পড়ে। আর তার নাকের মধ্যে যে একটু রক্ত ছিল সেটি ওই মেয়ের শার্টের মধ্যে গিয়ে পড়ে। আর প্রিমিস রক্তটি মুছার জন্য সাথে সাথে ভুল করে মেয়েটির কাঁধে হাত দিয়ে ফেলে। এই ছেলে, তোর সাহস তো কম বড় না, তুই আমার গায়ে হাত দাস? এই, তোর বাসায় কি মা বোন নাই? তোর আজকে খবর আছে। এরপর মেয়েটি চিল্লাইতে চিল্লাইতে লিফট থেকে বের হয়ে যায়। আর সাথে সাথে প্রিমিসও বের হয়ে যায়। ম্যাম বুঝার চেষ্টা করেন, আমি এটা ইচ্ছা করে করি নাই, আমার ভুল করে হয়ে গেছে। আমি এই ধরনের ছেলেই না ম্যাম, প্লিজ দয়া করে আমাকে মাফ করবেন। ভুল করে কিভাবে হয় এটা? আমি লিফটে ঢোকার পর থেকে দেখতেছি তুই আমার দিকে কিভাবে যেন তাকাইছিলি, আর এখন তুই আমার গায়ে হাত দিয়ে বলস ভুল হয়ে গেছে? তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। আরে ম্যাম, আমি তো আপনাকে বললাম আমার ভুল হয়ে গেছে, আমি আসলে রক্তটা মুছতে গিয়ে ভুল করে ফেলছি। এরপর সেখানে সেই হোটেলের দুজন গার্ড এসে উপস্থিত হয় এবং তারা এসেই জিজ্ঞেস করে এখানে কি সমস্যা হয়েছে। আর সেই মেয়েটি বলে, এই ছেলেটি আমার সাথে ইভটিজিং করার চেষ্টা করতেছে। প্রথমে হেঁচি দিয়ে আমার শার্টের মধ্যে রক্ত লাগাইছে, তারপর ওই রক্ত মোছার বাহানা করে আমার গায়ে হাত দিছে। কিরে, তোর তো সাহস কম বড় না, মেয়েদের সাথে নোংরামি করতে যাস? এই, তোর এই হোটেলে ঢুকতে দিছে কে? আরে আপনার আমাকে যেমন ছেলে ভাবতেছেন আমি ওইরকম না, আমি ওনার কাছে একবার মাপও চাইছি। আর আমি এটা ইচ্ছা করে করিনি, আমার নাকের ভিতর রক্ত আসে, এর জন্য একটু ইচিং হয়েছিল। দ্যাটস ওয়াই আমার হেড চয়েসা পরে আর ওনার শার্টের মধ্যে রক্ত লেগে যায়। আর সেটা আমি তাড়াহুড়ো করে মুছতে গিয়ে ভুলবশত আমার হাত লেগে যায়। আচ্ছা, এখন একটু ইংলিশ বইলা এখান থেকে বাঁচার চিন্তাও করিস না। আমি এখনই পুলিশে ফোন দিমু, পুলিশ আইসা তারপর তোরে বুঝাইবো না সব। মেয়েটির এই কথা শুনে গার্ড দুজনের কান খাড়া হয়ে যায়। আর তারা দেখতেছিল মেয়েটি অনেক রেগে গিয়েছে। তবে মেয়েটির রাগার অবশ্যই কারণ ছিল, কিন্তু তাদের ভয় ছিল একটি কারণেই, যদি তাদের হোটেলে পুলিশ আসে তাহলে তাদের হোটেলের বদনাম হবে। তাই সেখানে থাকা একজন গার্ড সাথে সাথে বলে, আরে ম্যাডাম, এই ছাপড়ি পকেট মার রাস্তার পোলাপানের জন্য আপনি পুলিশকে কেন ফোন দিবেন? আমরা দুইজনই তো আছি, দুইটা কানের নিচে দিয়া দেই তাহলে ঠিক হয়ে যাইব। না, আপনাদের কিছু করা লাগবে না, আমি পুলিশে ফোন দিতাছি। পুলিশ আইসা যা করার করবে। আপনারা শুধু ওকে ধরে রাখেন পুলিশ না আসা পর্যন্ত। আরে ম্যাডাম, পুলিশে ডাকার কি দরকার? পুলিশ যতখানি মার দিব তার চেয়ে ভালো মায়ের আমরা ওরে দিতে পারুম। আমাদের মার খাইলে ওর শিক্ষা হয়ে যাইব। এরপর তারা প্রিমিসকে আরো কঠিন কঠিন কথা বলা শুরু করে। আর যখন প্রিমিস বুঝতে পারে গার্ডগুলো তাকে মারতে আসবে, তখনই প্রিমিস বলে, না অনেক হয়েছে, আমি এতক্ষণ ধরে অনেক কথা সহ্য করছি, এইবার আমি পুলিশে ফোন দিব। পুলিশ আইসা যা করার করবে, দরকার পড়লে এই মামলা কোর্ট পর্যন্ত যাবে। আর আপনারা দুজন যদি এরপর আমার সাথে খারাপ ব্যবহার করতে আসেন বা আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমি আপনাদের নামে মামলা করে দিব। আপনাদের দুইজনকে জেলেও যাইতে হইতে পারে। প্রিমিসের এই কথা শোনার পর তো গার্ড দুজনের মাথার হোশই উড়ে যায়। প্রিমিসের মতো একটা ছেলের মুখে থেকে এই কথা শোনার পর তারা দুজন ভয় পেয়ে যায়। আর এইদিকে প্রিমিস আর সেই মেয়েটির রাগ তো কমছেই না। এরপর তারা কি করবে বুঝে উঠতে পারে না, তাই হোটেলের ম্যানেজারকে ফোন দেওয়ার কথা চিন্তা করে। আর ওই সময় মেয়েটির ফোনে একটি কল আসে। হ্যালো স্যার, আমি আসতেছি, আমি খুব কাছাকাছি আছি। স্যার, একটু ঝামেলা হয়ে গেছে লিফটের মধ্যে, তাই আসতে দেরি হইতেছে। আমি এখনই আসতেছি স্যার। মেয়েটিকে তার বস ফোন দিয়েছিল, কারণ সেও একটি মিটিং এর মধ্যে জয়েন করবে, আর তাই তাকে তার বস ফোন দিয়েছে। এরপর মেয়েটি প্রিমিসকে বলে, আজকে আমার মিটিং তোমারে বাঁচায় দিল, কিন্তু চিন্তা করিস না, আমি মিটিং থেকে বাইর হইয়া দেখামু তোরে আমি কে। এরপর মেয়েটি তার ফোন দিয়ে প্রিমিসের একটি ছবি তোলে আর সেখান থেকে চলে যায়। আর এইদিকে প্রিমিসও তার মিটিং এ জয়েন করবে বলে সিকিউরিটি গার্ড দুইজনকে জিজ্ঞেস করে, এই 211 নাম্বার রুমটা কোন দিকে, আমাকে একটু তাড়াতাড়ি বলেন। আপনি 211 নাম্বার রুমে যাবেন? 211 নাম্বার রুমে তো বাংলাদেশের এক বড় কোম্পানির চৌধুরী গ্রুপের মিটিং আজকে, সেখানে নাকি তাদের বস আসবে। আপনি সেই রুমে যাবেন? হ্যাঁ, আমি ওই রুমে যাব। আপনারা আমাকে বলেন রুমটা কোন দিকে। এই তো সামনে গিয়ে একটা সিঁড়ি আছে, ওইটা দিয়ে উঠে ডান দিকে রুমটাতে গেলেই হবে। আর স্যার, আমাদেরকে মাফ করবেন, আমরা আসলে বুঝতে পারি নাই, ম্যাম অনেক উত্তেজিত ছিল তো আমরা কি করব বুঝি নাই। এরপর প্রিমিস তাদেরকে ইটস ওকে বলে সেখান থেকে যেতে থাকে আর ভাবতে থাকে, একটু আগে যারা তাকে মারবে বলে হুমকি দিয়েছিল এখন তারাই আবার তার কাছে মাফ চাচ্ছে। প্রিমিসের সাথে ঘটে যাওয়া প্রতিদিনের ঘটনা থেকে সে নতুন নতুন কিছু শিখতে থাকে।
টাকা আর ক্ষমতা যে মানুষকে অন্ধ করে দেয় সে এই জিনিসগুলা খুব কাছ থেকে উপলব্ধি করছিল। আর এইদিকে সেই মিটিং রুমের মধ্যে সবাই প্রিমিসের জন্য অপেক্ষা করছিল। আর সেই মিটিং রুমের গেটের সামনে দাঁড়িয়ে ছিল বারেক মিয়া। সে প্রিমিসের জন্য অপেক্ষা করছিল আর সবকিছুর খেয়াল রাখছিল। আর ঠিক সেই সময় ওই রুমের মধ্যে উপস্থিত হয় সেই মেয়েটি, যে মেয়েটির সাথে প্রিমিসের এত ঝামেলা হলো। স্যার সরি স্যার, একটু দেরি হয়ে গেল। লিফটের মধ্যে একটা বদমাইশ ছেলের জন্য লেট হয়ে গেছে স্যার। আচ্ছা, প্রেমিস চৌধুরী কি এখনো আসছে এখানে? যেই প্রিমিসের সাথে লিফটের মধ্যে এত ঝামেলা করলো, এত অপমান করলো, সেই প্রিমিসের পরিচয় যখন মেয়েটি পাবে তখন সে জানতে পারবে প্রিমিস চৌধুরী তার বসেরও বস। তখন কি হবে, মেয়েটি কি করবে তখন, সেগুলো জানতে চাইলে অবশ্যই দিবস গেমিং এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। আর দিবস গেমিং এর এই কার্টুন ভিডিওগুলো আপনারা কবে থেকে দেখেন বা দিবস গেমিং কে কবে থেকে চিনেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে 5000 কমেন্ট আসলে পরের ভিডিওটি তাড়াতাড়ি পাবেন।